ওর বয় একদম ফ্রেন্ডলি আমাদের সাথে। আগে কবুতরটার একটু চোখ দেখে আপনাদেরকে ভালো করে দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আমাদের মুরগিগুলা এবং আমাদের কবুতরগুলা যে এতদিন আপনারা বলতেছিলাম যে রূপ পরিবর্তনের যে মাসটা, আজকে এইটাই দেখাবো যে আমাদের কবুতরগুলা কতটুকু রূপ পরিবর্তন হয়েছে। আর আমাদের মুরগিগুলা অনেকে কমেন্ট করতেছিলেন, তাই আমাদের মুরগিগুলো আমরা আপনাদেরকে আবার দেখাবো। যে আমাদের মোরগটা দেখেন মাশাআল্লাহ, আগের একটা ভিডিওতে অনেক ছোট দেখা গেছে, এই যে নিচে নেমে গেছে, একদম ফ্রেন্ডলি আমাদের সাথে। আসো, এই যে মাশাআল্লাহ দেখেন সবাই। ওর বয়স আনুমানিক 3.5 থেকে 4 মাসের মতো হয়ে গেছে। আর অনেকে বলছেন এটা নাকি শর্ট টেল, আসলে লং টেল আর শর্ট টেল এত তো আমি বুঝি না, কিন্তু আমি যতটুকু জানি এগুলো হইতাছে লং টেল, মানে লেজগুলো অনেক লম্বা হয়। কারণ ওর লেজ এখনই আপনার আনুমানিক দেখতে পারেন সবাই, যেহেতু বাচ্চা একটা মুরগি। আর ভয় পাইতেছে, কালারটা দেখেন সবাই, বৈশা দিচ্ছে। আর ওই যে আমাদের মুরগিটা, ওদের যে ইয়াগুলা দেখেন, ওরা কিছু পাইলে হ্যাঁচড়াইতে থাকে। আর এখানে আমাদের একটা গাছের ইয়া ছিল, এটা আমরা নিয়ে গেছি গা, কারণ আমরা কিছুদিন আগে মরিচ গাছ লাগাইছিলাম, সবাই একটা ভিডিওতে হয়তো দেখতে পারছেন। ওই মরিচ গাছগুলো আর নাই, কারণ এগুলার জন্য মরিচ গাছ আমরা রাখতে পারি না, কোনো গাছ ইয়া করে রাখতে পারি না, এগুলা তো রাখতে পারি না। আর সাথে আমাদের অ্যালোভেরা গাছগুলো আমরা রাখতে পারি না। এই যে সাথে আমাদের এখানে অ্যালোভেরা গাছ আছে, এইগুলারও ওরা ঠোকরায়, তাই আমরা আমাদের গাছগুলা ওই সাইডে নিয়ে গেছি গা, আমরা দেখাবো আমরা কি করছি গাছ। আর এই যে এখানে আমাদের কবুতরগুলা মাত্রই খাবার দিয়েছি, এখন পানি দিব, পরে আপনাদেরকে একটু দেখাবো ধইরা ধইরা যে আমাদের কবুতরগুলা কতটুকু রূপ পরিবর্তন হয়েছে। তো দেখানোর আগে একটু দেখাই নি আপনাদেরকে। এই যে এগুলো হইতাছে আমাদের নতুন পেয়ারের কবুতর, সবাই জানেন। আর এই যে আমাদের রেসার নোটটা, আর এই যে সব কবুতর এখানে আছে, এই যে ঠুকরাইতেছে, এই যে কানা কবুতরটা আমাদের দেখেন মাশাআল্লাহ আগের থেকে কতটুকু সুন্দর হয়ে গেছে গা। আমরা আগে কবুতরকে একটু পানি দিয়ে নিই, এই যে পানি আনলাম। আর সবাই জানেন এখন কবুতরের যেহেতু মোল্টিং বা এমন হইতাছে রূপ পরিবর্তন বা মোল্টিং যে যাই বলেন, আর এখন কবুতরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কবুতরের শরীরে বাইরিতেছে। আর তাই জন্য এখন আমরা কবুতরকে একটু জিঙ্ক দিব, যেহেতু মোল্টিং এর সময়ের মতো মোল্টিং, যেহেতু কবুতর এখন মোল্টিং প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যেতেছে, তাই ওদেরকে একটু জিঙ্ক দিলাম, মানে ক্যালসিয়ামের ঘাটতিটা হালকা একটু হইলেও পূরণ হয়। আর এই যে এখন ওদেরকে পানি দিব, সব কবুতর একসাথে আসবে পানি খাওয়ার জন্য। আমাদের মুরগিও আসতে আছে পানি খাওয়ার জন্য। আর আমরা একটা নতুন কবুতর কালেক্ট করছি, ওই কবুতরটা আপনাদেরকে দেখাবো কবুতরটা কেমন। কবুতরগুলো একটু পানি খাক, পরে আমি দেখাইতেছি আপনাদেরকে। আমরা আমাদের ভিতের কবুতরগুলোরও পানি দিই। এই যে আমাদের নতুন আমরা যে কষাগুলো কবুতর টানছি, দেখেন ওই কি করে, এই যে ওই যখন খাবার আর পানি দিতে আসছি তখন এগুলো দেখি একদম ঘাড় উল্টায়া যায়, এই দেখেন কষ্টে কষ্টে একদম ঘাড়গুলো উল্টায়া জায়গা। এই যে দেখেন, সবাই মাশাআল্লাহ বলবেন। আমরা ওদের ব্রিডিং নিয়ে একটু টেনশনে আছি, যেহেতু আমরা জানি ওদের ব্রিডিং সিজনের শুম বা ওদেরকে যখন জোড়া দেওয়া হয় ওদের ইয়াগুলো একটু কমে যায়, কিন্তু আপাতত ওর যে পরিমাণ কষা ওকে আমরা সেভেট করে রাখছি, কারণ ওরা মাত্র কানি পরে আছে। আমরা ওদেরকে আরও 1-2 মাস পরে যখন আমাদের সেট আপটা একদম গুছানো হয়ে যাবে, সব কবুতরের সাথে ওদেরকে জোড়া দিব। দেখেন
পানি কিভাবে খাবে কষতে কষতে পইরা যাইতাছে এই যে দেখো। মাশাআল্লাহ, সবাই কমেন্টে মাশাআল্লাহ বলবেন। আর যারা যারা আমাদের ফেসবুক পেজটা এখনো দেখেন নাই অবশ্যই আমাদের ফেসবুক পেজতে ঘুরে আসবেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সবাই জানেন যে বর্তমান বাগা বা বেজি কবুতরের কি একটা চলতেছে। দেখেন আমরাও একটা বেজি কবুতর কালেক্ট করছি। কবুতরটা একটু দেখেন, এই যে সুন্দর কইরা আমাদের বেজি কবুতরটা। আমরা একটু ভালো করে আমাদের বেজি কবুতরটা দেখাই আপনাদেরকে। এই যে যেহেতু এখন রোদ নাই, ওই একদম সিলভার কালারের একটা বেজি। এই যে দেখেন, ওই মাশাআল্লাহ বলবেন। আমাদের এটা হইতেছে আমাদের নতুন বেজি কবুতর। আর এটা আমাদের শুধু সুন্দর লাগছে দেখে আমরা নিছি, ওরে নেওয়ার এমন কোনো কারণ নাই। এই যে কবুতরটি একটু আমরা হাত দিয়ে আপনাদেরকে ধইরা দেখাই। এই যে কবুতরটা দেখেন সবাই, আগে কবুতরটার একটু চোখ দেখে আপনাদেরকে ভালো কইরা। এই যে দেখেন, এটা হইতাছে একবারে বেজি কবুতর। এই যে উড়িয়াটা দেখেন আগে, ওর লুক। এই যে ওর পাক, অনেক একটা কবুতর, জোরাজুরি করে প্রচুর। এই যে ওর ফেদার, যেহেতু জোরাজুরি করে যেখানে ইয়াটাও করে লাইছে এখন তো অস্থির। এটারও মূল্যিং চলতেছে। আর অনেকেই পা জিজ্ঞাসা করেন, এই যে ওর পা একদম দেখেন জাম কালারের মতো। আবার ইয়াটা দেখাই, ওর শেপ আপনাদেরকে। এই যে ওর শেপ। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।